হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম নতুন একটা নিউ ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো আজকেও যেতে চলেছি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে। তো তোমরা অবশ্যই মেহেন্দির অনুষ্ঠান দেখে বুঝতেই পেরে গিয়েছিলে যে কার বিয়ে। তো যাই হোক চলো, আর আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পর তোমাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করছি। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, কেননা আমি এখন যেতে চলেছি নুনটিয়া ওই বৈদ্যনাথপুর মোড়ের ওখানে। তো একটা হলেই বলতে গেলে বিয়েটা হচ্ছে। তো সবকিছু তোমাদের ব্লগে শেয়ার করব। প্লিজ আমার তোমরা সাথে থেকো। অ্যান্ড আর কি বলবো, তো প্লিজ কো স্ক্রিপ না করে পুরো টানা কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, আর আরো কে কে আছে সেটা তোমরা অবশ্যই ব্লগে দেখতে পাবে। তো চলো, আর বেশি দেরি না করে ব্লগটা তোমরা। সেই দিনকে আমাদের একটা টোটো ভাড়া করা হয়েছিল, যেহেতু আমাদের বাড়ি থেকে যাওয়া হবে সেই জন্যে। তো যেহেতু রাতটা হয়ে গিয়েছিল, আমরা কখন বাড়ি আসবো তার ঠিকানা নেই, সেই জন্য কিন্তু আমি, মাসি, আলো আর আমার মা চারজনে মিলে কিন্তু চলে গিয়েছিলাম। আর এই হলটা অবশ্যই কেউ কেউ জানো, কেউ কেউ জানো না। তোমরা যারা যারা জানো অবশ্যই প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো, এখন কিন্তু আমি এখানে এসেও ভিডিও শুরু করে দিয়েছি। সেরকম কিন্তু বিয়ে বাড়িতে কোনো রকম ভিড় ছিল না। আর আমরা কিন্তু একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তখন বাজে ঠিক মানে 8টার দিক করে, 8টা বাজে, রাত 8টা বাজে, তাতেও কিন্তু ভিড় ছিল না। তো চলো, আর বেশি বকবক করছি না, কেননা তোমাদের ওপরে নিয়ে যেতে হবে। ওপরের কত রকম সিন তোমাদের ভিডিওতে দেখাবো। তো চলো তোমরাও আমার সাথে, ঠিক আছে। ওপরে যখন আমি এলাম, এখানে এসে দেখতে পাচ্ছি যে অনেকেই আছে। তো এদিকে হচ্ছে দুষ্টু মানে আমার ভাই, যে এদিকে আমার বোন আছে, এদিকে হচ্ছে ভাস্করদা আছে, বৌদি আছে, রাজুদা আছে, আরাধ্যা আছে। এগুলো সব হচ্ছে আমাদের সব ফ্যামিলির মধ্যে, মানে বিয়েটা হচ্ছে ঠিক রিলেশনের মধ্যেই একটা, ঠিক আছে। তো চলো, আজকের আমার সাজটা তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ। আমি কিন্তু আজকে শাড়ি পরেছি। তো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। প্রত্যেকটা বিয়ে বাড়িতে কিন্তু আমি শাড়ি পরে থাকি। আর এতটাই পরিমাণে গাইস ঠান্ডা পড়েছিল না, মাথায় এঁটে আসছিলাম, সেই তোমার চুলটাও খারাপ হয়ে গিয়েছিল। তারপরে পুচকি সোনাটাকে আমি একটু কোলে নিয়ে নিলাম। এইটা হচ্ছে আমাদের মানে বড়দার হচ্ছে ছোট মেয়ে। তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ, খুব কিউট কিন্তু বেবিটা, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ। আর কি বলবো, ফটোতেও তোমাদের অবশ্যই দেখিয়েছিলাম। তো প্রচন্ড বলতে গেলে কিউট। আর একে নিয়ে আমরা কিন্তু অনেক রকম ধরনের ফটো তুলেছি। তো চলো, এখন কিন্তু এই যে এরা হচ্ছে দু বোন, মানে কাকা আর জেঠুর মেয়ে। তো এখন কিন্তু পোজ দিয়ে এখন ফটো তুলছে, কারণ এখন তো বউয়েরই কোনো পাত্তা নেই গাইস। আমরা যার বিয়েতে গেছি তারই কোনো পাত্তা নেই, কেননা মেকআপ আর্টিস্ট অনেকটাই লেট করে দিয়েছিল বা কোনো কারণে হয়েছিল। তো মেকআপ করছিল, মেকআপের পর এখনও কিন্তু আসে না। সেই জন্য সেই মুহূর্তটা মানে সেই সুযোগে আমিও কিন্তু বউয়ের চেয়ার দখল করে বসে পড়েছি গাইস। এরকম কিন্তু অনেকেই আছে যারা বিয়ে বাড়িতে যায়, ঠিক কথা, কিন্তু ওই যে চেয়ারে কিন্তু বসে অনেক মেয়েরাই ফটো তুলতে খুবই ভালোবাসে। আমি তো একদমই ফাঁক যেহেতু পেয়েছি ফটো তো তুলবার। এইটা হচ্ছে আমার একটা মাসি ছিল, তো ভাস্কর দাস, সে হচ্ছে আমার ক্যামেরাম্যান ছিল। আমি যেখানেই যাই না এখন আমার ঠিক ক্যামেরাম্যান হয়ে যায়। তো চলো, এখন কিন্তু বউ এসে গেছে। আর কিন্তু এখানে এখন চেয়ার দখল করার কোনো পাত্তা নেই, কারণ এখন বউয়ের সাথে ফটো তুলতে হবে। আমার যে করে তোমরা ফটো দেখতে পেয়েছিলো সেইগুলো কিন্তু সবই মানে যে OnePlus ক্যামেরা আছে না, OnePlus মানে দাদা নতুন সেট কিনেছিল সেই ফোন থেকে তোলা। তো যাই হোক, এখন কিন্তু এসে গেছে এখন কফি খেতে। কফির পাশে এখনও কিন্তু পকোড়া আছে, মানে চিকেন পকোড়া। ওইদিকে কিন্তু ফুচকার স্টলে বসেছিল। ফুচকার স্টল সেরকম আমি কিন্তু পাত্তা কোনো রকমই পাইনি। তো যাই হোক চলো, এখন কিন্তু খাওয়া যাক। তো আমার এক হাতে আছে মানে পকোড়া আছে, আর এক হাতে হচ্ছে আমার হাতে বলতে গেলে কফি আছে। আর ওই সাইডে আমার বড় বৌদি বলছে যে কি রে, তুই কি ভিডিও করছিস? আমি বলি হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি। বলছে বৌদি বলছে যে ভিডিওটা অফ কর এটাই বলছিল। তো যাই হোক, আমার ভিডিও কোনোদিনও অফ হবে না। তো এদিকে হচ্ছে আমার আলো ক্যামেরাম্যান ছিল, আর আলো হচ্ছে এখন খেতে ব্যস্ত হয়ে গেছে। তো চলো, শাড়িতেই নারী তোমরা অবশ্যই সবাই জানো। তো চলো, আর আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে প্লিজ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট টাইম তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও প্লিজ অবশ্যই বলো। তো আর এটা কিন্তু আমার বোন হচ্ছে ক্যামেরা করে দিয়েছে। আর এই যে হারটা পরে আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মিশো থেকে নেওয়া হয়েছে। তো চলো, এইটা হচ্ছে ছাদনাতলা, কারণ এখানেই হচ্ছে বিয়েটা হবে। এখনো বরেরই কোনো পাত্তা নেই, আমরা কিন্তু চলে এসেছি। তো যাই হোক চলো, এখন কিন্তু অনেকেই আছে। এটা হচ্ছে আমার মা বসে আছে, এটা হচ্ছে বড় মেশো এখানে বসে আছে। ফ্যামিলির বলতে গেলে অনেকেই আছে এখানে, কিন্তু ফুচকার স্টলে অনেক ভিড়। তো যাই হোক চলো, আমরা এইসব ফেলে রেখে আমি এখন চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো আজকে মেনু ছিল স্যালাড, ভেজ চপ, কড়াইশুটির কচুরি, চালা মশলা, অনেক রকম ধরনের হচ্ছে আজকে মেনুটা ছিল। তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ, ওইদিকে সব আমাদের মানে মাসিদের গ্যাং, মানে বোনেদের গ্যাং। আর এইদিকে কিন্তু আমি আর আলো দুজনে বসেছিলাম। তো যাই হোক চলো, এখন কিন্তু খাওয়া যায়। খাওয়া দাওয়ার পর এখন আমরা কি করি সেটা তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে। আমরা কিন্তু অন্য সাইডে যেহেতু খেতে বসেছিলাম, আমাদের খাবারটা একটু সত্যি কথাই বলতে লেট হয়ে গিয়েছিল, কেননা জানি না। তো যাই হোক, তবুও কিন্তু তাড়াহুড়ো করে খেতে হয়েছিল। প্রথমে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল মানে ভেজিটেবিল চপ, আর এদিকে কিন্তু হচ্ছে স্যালাড আছে, লেবু আছে, নুন আছে। আর এখন কিন্তু আমাদের এখন হাত ধোয়ার পালা। তারপরে কিন্তু চলে এসেছে কচুরি, তারপরে হচ্ছে অনেক কিছু, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ, নামগুলো এই সময় মনে পড়ছে না। অনেক কিছু দিয়েই কিন্তু আজকে আমাদের খাওয়াটা শুরু হলো। আর এইদিকে কিন্তু আমার বোন শুধু আমার খাবার
খাবারের দিকে দেখছে। ও ভাবছে দিদি কি খাচ্ছে, ভিডিও করতে করতে খাচ্ছে, শুধু ওর মানে ওর বলতে গেলে ওই সব কাণ্ড মানে ভিডিও দেখে দেখে খাচ্ছি না, সেই জন্য হাসছে, মানে লজ্জা পাচ্ছে, ঠিক আছে। তো চলো, ও ভাবছে যে কি হচ্ছে না হচ্ছে, তো যাই হোক। আর হচ্ছে আমার কিন্তু সব থেকে ভালো লেগেছিল কচুরিটা, বেশ আমার ভালো লেগেছিল সেই দিনকে। আর হচ্ছে চানা পনিরটা সত্যি খুবই ভালো লেগেছিল। তারপরে কিন্তু এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আরও কিছু। তো এখন চলে এসেছে ফ্রাইড রাইস ছিল আর চিকেন ছিল, মাটন কষা, দারুণভাবে কিন্তু আমি খেয়েছি বলতে গেলে। আর তোমরাও যদি চলে আসতেও পারো আমার সাথে খাওয়া দাওয়া করতে। তো চলো গাইস, তোমাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করবো, তো সেটা শেষে বলবো। তো যাই হোক চলো, এখন কিন্তু আমার মা সবাই কিন্তু এখন হচ্ছে ফটো তুলতে ব্যস্ত। এইটা হচ্ছে আমার মানে একটা বৌদি হয়, মানে মামির বৌমা। আর কিন্তু এই যে আমার মা আর হচ্ছে পল্লবী এখন ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। আর এইদিকে কিন্তু বড় চলে এসেছে। আর গাইস আর কি বলবো, বরের ফটো আমি সেরকমভাবে ভালো করে তুলতেই পারছিলাম না, কেননা আলোটা একদমই দেয়নি। তো এইটা হচ্ছে আমার মাসি, তোমরা অবশ্যই আমার মাসিকে চেনো। আর এইটা হচ্ছে আমার বৌদি, মানে আমার মামি ছেলের বউ। এইটা হচ্ছে পল্লবী, অনেকে কিন্তু দেখা করতে আসছে। এইটা হচ্ছে আমার বৌদির ছেলে, ওইটা হচ্ছে আমার দাদা। অনেকেই ফ্যামিলির মধ্যে বলতে গেলে আছে, তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এখন কিন্তু বিয়ে বসবে, সেই জন্য এখন কিন্তু সবাই মিলে এখানে আছে। গাইস আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে আমার কিন্তু একটা বড় ইভেন্ট আসছে। সত্যি কথা বলতে আমি স্বপ্নেও ভাবতে পারছিলাম না, কেননা আমি একটা ইভেন্টে আমাকে ইনভাইট করেছে। আর এখানে হচ্ছে আমাদের সব মানে মাসিদের গোল বসে গেছে। এই যে এদিকে আছে দুটো বৌদি আছে, ছোট মাসি আছে, মানে মেজো মাসি আছে, মা আছে, আরও অনেকেই আছে। এই যে আমি, আমার পাশে আমার ছোট মাসি আছে, অনেকে মিলে এইটা কিন্তু পুরোটাই আমাদের রিলেশনের মধ্যে পুরোটাই। তোমরা সেই লক্ষ্মী পুজোয় যাদের বাড়ি দেখতে পাও সেই সব ফ্যামিলির লোকেরাই বলতে গেলে এখানে আছে। তোমাদের অবশ্যই ভিডিওতে দেখাচ্ছি। সেরকম ভাবে কেক মানে কারোর সাথে ফটো তো তোলা হয়নি, জাস্ট তোমাদেরকে সেই জন্য আমি ভিডিওতে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু খুব ভিড় হয়ে গিয়েছিল, মানে এও কিন্তু আমাদের ফ্যামিলিরই মধ্যে একজন। তো চলো আরো কি কি হয় সেটা তোমরা অবশ্যই দেখবে। এই যে সবাই তোমাদের বাইরে কিন্তু খুব পরিমাণে ঠান্ডা পড়েছে, আর কি বলবো, আমার এমনিতেই ঠান্ডার ধার, সেই জন্য কিন্তু আমি সোয়েটার পরে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু চাদরও আছে, কেননা মুখ পুরোটাই বলতে গেলে কানে আরে বেঁধে আসতে হবে, যেহেতু টোটোতে আসবো হাওয়াতে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো আমাদের কিন্তু টোটো চলে এসেছে, আমার মাও কিন্তু বেরিয়ে পড়েছে। এতটাই পরিমাণে ঠান্ডা, আর কি বলবো, বিয়ে বাড়িকে আজকে গড় করে বিয়ে তো আমি দেখতেই পারলাম না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আর বিয়ে হতে এখনো অনেক দেরি আছে। তো চলো টোটোতে এখন ওঠা যাক। আমি, মাসি, বোন আর আমার মা চারজনে মিলে কিন্তু এখন যাবো বাড়িতে গিয়ে এখনো কিন্তু তোমাদের সাথে আবার কথা হবে। শেষে কিন্তু গাইস অনেক ফটো দেখাবো, শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো চলো বাড়িতে দেখা হচ্ছে। সো ফাইনালি গাইস আজকের ব্লগটা কিন্তু পুরোটা এন্ড করছিল না, আজকে আমরা বাড়ি চলে এলাম। তো কেমন লাগলো অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই জানিও। নেক্সট কি তোমরা ব্লগ দেখতে পাও সেটাও তোমরা মানে অপেক্ষা করতে থাকো। তো আজকের ব্লগটার জন্য প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু অবশ্যই করা দরকার। তো চলো আজকের মতন টাটা। আজকে বিয়ে ছিল পল্লবী আর বিশ্বনাথে। তো চলো, আর এইটাই হচ্ছে আমাদের পল্লবী ম্যাডাম, কারণ এর বিয়েতে আমরা গিয়েছিলাম। আর এই যে আমি কিন্তু স্টাইল দিয়ে ফটো তুলতে খুব পরিমাণে ভালোবাসি, তোমরা সবাই জানো। আর শাড়িতে যেহেতু নারী, তো নারীর পর হচ্ছে আমার মা আর পল্লবী মিলে দুজনে ফটো তুললে। এইটা হচ্ছে আমার বোন, আর এইটা হচ্ছে আমাদের পুরোটাই ফ্যামিলির মেম্বার, তোমরা অবশ্য সবাই জানো। এটা হচ্ছে আমার বৌদি, আর এদিকে হচ্ছে মা, আমি, পল্লবী তিনজনে মিলে ফটো তুললাম। এইটা হচ্ছে আমাদের ছোট পুচকি দুটো, আর এইটা হচ্ছে আমার বৌদি, দুষ্টু, অনেকেই আছে। তো এইটা হচ্ছে আমার ফ্রেন্ড, অনেকদিন পর দেখা হয়েছিল, তার সাথে ফটো তুলেছিলাম। এইটা হচ্ছে প্রিয়ার সাথে আমি কিন্তু অনেকদিন পরই দেখা হয়েছিল। এটা হচ্ছে আমাদের সোনা পুচকি, এর নাম হচ্ছে ভূমিকা। এইটা আমাদের কিন্তু বইয়ের সাথে আমিও ফটো তুললাম। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানো। এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।